দর্শক, এবারে ভোটের মাঠ থেকে সবশেষ পরিস্থিতি জানাতে ঢাকা ৬ আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনি ঢাকা ৬ আসনে রয়েছেন, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, আর ভোট গ্রহণ চলছে। ভোটাররা কি বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে আসলে ভোট গ্রহণ চলছে কিনা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনার শেষ প্রশ্নটা দিয়ে লাইভ শুরু করতে চাই। শান্তিপূর্ণভাবেই আমরা এখন পর্যন্ত দেখছি নির্বাচন সম্পন্ন হচ্ছে, একই সঙ্গে উৎসব মুখর পরিবেশে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও আমরা দেখেছি যে সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশে ঢাকা ৬ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও আমরা দেখেছি এর আগে সকালে এই আসনের যিনি জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান এবং বিএনপির যিনি প্রার্থী ইশরাক হোসেন, তারা তাদের ভোট প্রদানের পর কিছু পাল্টা অভিযোগ করলেও আমরা কিন্তু দেখেছি যে সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঢাকা ৬ আসনের ভোট গ্রহণ চলছে। যদিও ভোট গ্রহণের সময় শেষ হতে চলেছে, তারপর আমরা দেখছি যে এখনও কিন্তু সাধারণ ভোটার যারা রয়েছেন তারা এসে ভোট দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে আসলে যে কেন্দ্রটিতে রয়েছি এটি ওয়ারির মধ্যে সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুল। এখানে আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তার সঙ্গে আমরা কথা বলেছি। সব মিলিয়ে আমরা জেনেছি যে এখানে 50% বেশি ভোট ইতোমধ্যেই কিন্তু পড়েছে। আরও কিছু সময় আছে, এর মধ্যে নিশ্চয়ই আরও এই ভোটের শতাংশের হারটা আরও বাড়বে বলেও কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু প্রথমে তার পরিচয় শনাক্ত করবার পরে তাকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, অমোচনীয় কালি দেওয়া হচ্ছে। এরপর কিন্তু তারা তাদের পছন্দের যে প্রার্থী, ভোটার বা প্রতীক তাকে ভোট দিচ্ছেন। একই সঙ্গে আমরা দেখছি যে এখানে যে গণভোটের যে ব্যালট পেপার সেটিও কিন্তু দেওয়া হচ্ছে, তারা গোপন কক্ষে সে ভোট প্রদান করছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা বলছেন যে দীর্ঘ ১.৫ দশকের যে আক্ষেপ, সে আক্ষেপ ঘুচাতেই মূলত তারা এবার নির্বাচনে এখানে আসছেন এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট দিচ্ছেন। এটিকে কিন্তু তারা একেবারেই তারা উপভোগ করছেন যে এই ভোট তারা দীর্ঘ সময় তারা দিতে পারেনি, তারা বঞ্চিত ছিল এবং এবার যে সুযোগ এসেছে, যেমন আজকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নতুন বাংলাদেশের দ্বার উন্মুক্ত হলো আজকে দিয়ে। আমরা দেখছি ভোটারদের ভেতরেও কিন্তু সেরকম একটি ব্যাপার কাজ করছে। তারা বলছেন যে এই যে আজকে একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে তারা যে আজকে যে তাদের যে ভোটাধিকার প্রয়োগটি তারা করতে পারলেন, এর মধ্য দিয়ে দেশে নতুন সরকার আসবে, নতুন একটি বাংলাদেশের স্বপ্নই কিন্তু ভোটাররা দেখছেন। একই সঙ্গে যে গণভোটের যে ব্যাপারটি আমরা দেখেছি যে সেখানে যারা ভোটাররা রয়েছেন তারা জুলাই সনদকে বাস্তবায়নের জন্য তারা এই গণভোটে ভোট দিচ্ছেন। আমরা দেখেছি যে আমরা শুধু ঢাকা ৬-এর পরিস্থিতির কথা আমরা বললাম। ঢাকা ৬-এর আমরা একাধিক অনেক ভোট কেন্দ্রে কিন্তু ঘুরেছি। আমরা দেখেছি যে সকাল থেকে অনেক বেশি চাপ ছিল, কিন্তু সকাল থেকে চাপ এরপরে দুপুর গড়িয়ে কিন্তু আমরা দেখেছি তখনও কিন্তু অনেক চাপ ছিল। বাট যখন বিকেলের দিকে অনেকটাই চাপ কমে গিয়েছে, এখনও ভোট গ্রহণের অনেকটা সময় কিন্তু আছে। এই শেষ সময়ে আরও ভোটার আসবেন বলে কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যিনি প্রিজাইডিং অফিসার তিনি। তো এই ছিল লাইভে আমার কাছে সবশেষ তথ্য। চলছে জাতীয় নির্বাচন এবং গণভোট, আর তারই খবর ভোটের মাঠ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। তিনি ছিলেন ঢাকা ৬ আসন থেকে।